সুপ্রিয় দর্শক, দিনের সর্বশেষ ম্যাচে আরও একবার আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 অ্যারেনা, যে টুর্নামেন্ট, যে লিগটা শুরু হয়েছে প্রথমবারের মতো, সেটার লোগো আমরা দেখছিলাম। খেলা শুরু হলো কিক আপের মাধ্যমে। কমফর্ট কম্পোজিট নেট অ্যাশ কালারের জার্সিতে স্ক্রিনের বাম দিক থেকে ডান দিকে তাদের আক্রমণ থাকছে, এবং প্রতিপক্ষ পেস্ট কালারের জার্সিতে ফকির ফ্যাশন লিমিটেড, তাদের আক্রমণ থাকছে যথারীতির ডান দিক থেকে বাম দিকে। টানা একমাত্র অজেয় দল কমফিট, 4 ম্যাচে 3 জয় 1 ড্র, 10 পয়েন্ট তাদের। এই মুহূর্তে তারা আছেন দ্বিতীয় স্থানে, তবে আগের ম্যাচে জিতে 13 পয়েন্টে টেবিল টপে আপাতত বন্ধু ডিসাইন। গত ম্যাচ তারা জিতেছে 2-0-তে পালবিডির বিরুদ্ধে। পালবিডি নেমে গেছে 3 নম্বরে। রকি রক্ষণভাগের দায়িত্বে দলীয় ক্যাপ্টেন। লাস্ট ম্যাচে 1-0-তে পালবিডিকে হারায় কমফিট কম্পোজিট নেট। ইউথ গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর, আপাতমস্ত ক্রীড়া এবং সংস্কৃতি মারা ব্যক্তিত্ব জনাব আকবর হায়দার মুন্না, টিম ওনার, নিজেও একটা সময় আন্ডারগ্রাউন্ড ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতেন, এবং ক্লাব 11 নামে যে সংস্থা, যে প্রতিষ্ঠান রয়েছে, সেটার তিনি কর্ণধার, এবং যেখান থেকে আমরা দেখি যে একের পর এক টেলিফিল্ম উপস্থাপিত হচ্ছে। এবং আমার সৌভাগ্য হয়েছিল গত ঈদের আগে একটা টেলিফিল্মে ভয়েস দেওয়ার, এবং খুব পপুলার সেই টেলিফিল্মটা ছিল, যেখানে বলি খেলা ধারাভাষ্য। বাংলাদেশের আরো যারা ধারাভাষ্যকার আছেন, বলি খেলার কথা শুনলে ভয় পায়, কেমনে কি। যাই হোক, এই মুহূর্তে 2 মিনিট পার হচ্ছে। স্কোর লাইনে কোনো পক্ষই এখনো পর্যন্ত সংযুক্ত হতে পারেনি। আশিক দলের গোলরক্ষক, কমফিট কম্পোজিটেড একটু পেছনের দিকে। পয়েন্ট টেবিলে ফকির ফ্যাশন রয়েছে 7ম স্থানে, 4 ম্যাচে 2 ড্র 2 পরাজয়, 2 পয়েন্ট তাদের। একেবারে তলানিতে প্রতিপক্ষ অনেক অনেক শক্তিশালী টেবিল টপার দল কমফিট। দেশের বাইরে ফিফকো ওয়ার্ল্ড কর্পোরেট চ্যাম্পিয়নশিপে প্লেটেও শিরোপা জয় 7 রয়েছে দলটির, এবং বিজিএমএ কাপে একবার চ্যাম্পিয়ন, একবার রানার্স আপ। গত আসরে তারা সিলভারে তাদের পদক আসে। 3 মিনিটে খেলা। স্কোর লাইন 0-0, কমফিট কম্পোজিট নেট 0, ফকির ফ্যাশন লিমিটেড 0। সরাসরি সম্প্রচার IM10 অ্যারেনা থেকে, IM10 অ্যারেনার ফেসবুক এবং ইউটিউবে ব্রডকাস্টে যথারীতি সাইলেন্ট স্পোর্টস। কর্নার, অ্যাওয়ে কর্নার, সেখান থেকে লম্বা পাসে ক্লিয়ার হয়েছে। বল নিজেদের অনুকূলে, নিজেদের সীমানায় কমফিটেড।
0-0 অবস্থা। কমফিট 0, ফকির ফ্যাশন 0। দেশের স্বনামধন্য 8টি গার্মেন্টস প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এই কর্পোরেট টুর্নামেন্টে। বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ, কর্পোরেটর প্রিমিয়ার লিগ হয় এবং সেটার আকর্ষণ কিন্তু অনেক অনেক বেশি। রাকি দল ক্যাপ্টেন কমফিটেড ফয়সালকে বাড়িয়েছেন প্রথম ম্যাচে, 2 গোল ছিল এবং সেই 2 গোলে শক্তিশালী প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী বন্দরকে হারিয়ে শুভ সূচনা করে এবারের প্রথমবারের মতো চলমান লিগে। কমফিট একমাত্র অজেয় দল। পাঁচটা মিনিট শেষ হয়েছে, 6 মিনিটের খেলা। ম্যাচে গতি আছে। কেকেন উদ্দেশ্য রাতুলকে দেওয়ার, একাধিক গোল করেছেন রাতুল। ডিসেম্বর শুরু হয়ে 21শে ডিসেম্বর শেষ হবে মহান বিজয় দিবস আজকে, যেটা শেষ লগ্নে আমরা বাঙালি জাতির জীবনে সবচেয়ে ঐতিহাসিক দিন, শুভ জন্মদিন, যেদিনে বাংলাদেশের জন্ম হয়েছিল এবং জাতি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে সরকারি এবং বেসরকারি ভাবে। বিনম্র শ্রদ্ধা 30 লক্ষ শহীদের স্মৃতির প্রতি 2 লক্ষ মা বোন যাদের সম্ভ্রমের বিনিময়ে আমরা পেয়েছিলাম একটি স্বাধীন ভূখণ্ড, একটি লাল সবুজ পতাকা, তাদের প্রতিও বিনম্র শ্রদ্ধা। লং ভলি সাইডলাইনের বাইরে, পাল্টা আক্রমণ, এরিয়াল পাস, এই মুহূর্তে উঁচু ভলি, গোলরক্ষক প্রতিপক্ষ দলের বাহার ফকির ফ্যাশনের, সেখান থেকে আরিফ, ফয়সাল, বিপজ্জনক খেলোয়াড়, আক্রমণ ভাগে, পাসটা সঠিক হলো না। রাতুল গতি আছে, ডান দিক থেকে শট, অল্পের জন্য লক্ষ্য ভ্রষ্ট, তবে শেষ মুহূর্তে সাধারণ একটা শট, গ্রাউন্ড শট। দেখুন প্রতি বাড়িয়ে কামানে গোলার মতো শট, ফার পোস্ট ঘেঁষে চলে গেল মাঠের বাইরে। ফকির ফ্যাশন তারা কাউন্টার নির্ভর অ্যাটাক গুলো করছেন। কম্বিনেশন অফ ফুটবলটা খুব দরকার দুপক্ষে, সাথে ফিনিশিং। মিস পাস, পাল্টা আক্রমণ, মাকারাম, ফাকির, এমত গোলের সন্ধানে মাকারাম সেন্টার করেছেন রাতুল। আমরা মোকারম নিজে শট নিতে পারতেন, অনেকটা ফাঁকা অ্যাডভান্টেজ ছিল, কিন্তু সতীর্থকে পাস বাড়িয়ে কিন্তু ভুলটা ওখানে করে বসলেন। একেবারে পেনাল্টির শীর্ষস্থানে বল পেয়ে গিয়েছিলেন একক প্রচেষ্টায় মাকারাম। আরিফ, মাকারাম, লং বল, গোলরক্ষক প্রস্তুত, আশিক, কমফিট কম্পোজিট নিডেড, কমফিট 0, ফকির ফ্যাশন 0। আরিফ সতীর্থ খেলোয়াড়কে বাড়িয়েছেন, সাহেল, ইনফ্যাক্ট খেলোয়াড়টি ছিলেন বাবু। চমৎকার ক্রস, গোল! মঈন গোল করলেন। স্বপ্নের সওদাগর তার স্বপ্নকে বাস্তবে রূপ দিলেন। দেখুন চমৎকার লব, গোলরক্ষক ইয়ারে বিট হলেন, ব্যাকেটটা নিয়েছিলেন এবং সেখানে বল আশ্রয় নেয় জালে। এবং ম্যাচের বয়স যখন এই মুহূর্তে আকবর হায়দার মুন্না, টিম ওনার
ইউথ গ্রুপের তিনি কর্ণধার। তার দল এই মুহূর্তে 1-0 এগিয়ে গেছে। ফার্স্ট হাফের ম্যাচে মঈন গোল করেছেন। 1-0 গোলে ব্যবধানে এগিয়ে রয়েছে দলটি। পাল্টা আক্রমণ, another chance, গোল! 1 মিনিটের মধ্যেই আর একটা মোহিত সেকেন্ড গোল। স্কোর লাইন ফকির ফ্যাশন 0, কমফর্ট কম্পোজিট 2-0 গোলে লিড। হট ফেভারিট কমফর্টের একমাত্র অজেয় দল চলমান বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024। ফকির ফ্যাশন পিছিয়ে পড়েছে 2-0-তে, 0-2-এ ইনফ্যাক্ট 10 মিনিট পর। শক্তিশালী দলের বিরুদ্ধে অবশ্যই স্ট্র্যাটেজিটা অবশ্যই আরো বেটার হওয়া দরকার। একই সাথে ফিনিশিং বাম থেকে একটু পেছনের দিকে ব্যাক পাস, মাকারাম ডান পায়ে কিক, গোলটাকে দারুণ ফিস্ট করেছেন রাফিন। 9 এবং 10 মিনিটে গোলটা আসে। এগারো মিনিটে খেলা গড়িয়েছে। স্কোর লাইন 2-0 লিড কমফর্ট কম্পোজিট নেট। ফাউল, ফ্রি কিক। প্রতি আক্রমণ, সাইড পোস্টে জালে লাগলো। বাহারের শট, নাম্বার 6 রাহাত ইনফ্যাক্ট। 2-0 লিড। ম্যাচের কর্তৃত্ব এই মুহূর্তে নিয়ে নিয়েছে হট ফেভারিট কমফর্ট কম্পোজিট। ফয়সাল, হাওয়াইটি আক্রমণ, ক্রস, সেখান থেকে একটু পেছনে গিয়ে বলটা ধরেছেন ফয়সাল। ডান পায়ে কিক, বাধাপ্রাপ্ত, এগেইন চান্স, সময় মতো ক্লিয়ার। মোহাম্মদ আক্রমণ কোণঠাসা করে ফেলছে প্রতিপক্ষের ডিফেন্স তথা ফকিরের ডিফেন্সকে। কমফর্ট কম্পোজিট আরে আরো একটা গোলের চান্স ডান দিকে, সেখানে বাম পায়ে কিক, গোল! মোহিতের দ্বিতীয়। 13 মিনিটে গোল। 9, 10, 13, 3 মিনিটে 3টা গোল। দেখুন চমৎকার ভাবে লেফট উইং এর জায়গায় বল পেয়ে ড্রিবলিং করলেন, ডস দিলেন, এরপরে বাম পায়ে প্লেসিং শট, ইয়ার বিট করলেন গোলরক্ষক বাহারকে। অনায়াসে বোকা বনে গেছে 3 গোলের পরিষ্কার ব্যবধান কমফর্ট কম্পোজিটের। খেলার পরিবর্তন হচ্ছে, দুজন খেলোয়াড় দুলাল ডিফেন্সে যাচ্ছেন, একই সাথে যাচ্ছেন আক্রমণ ভাগে পরশ। পরশ মুরাতুলের মধ্যে আমরা প্রথম কয়েকটা ম্যাচে ভালো কম্বিনেশন দেখেছি। স্কোর লাইন ফকির ফ্যাশন লিমিটেড 0, কমফর্ট কম্পোজিট নিট 3। 3টির 2টি করেছেন মোহিত, 1টি গোল মোহিনের। হ্যাটট্রিকের চান্স মোহিতের সামনে। 14টা মিনিট কিন্তু পার হচ্ছে। এই মুহূর্তে বাম দিক থেকে একটা ক্রস, ভালো একটা ক্রস ছিল বাট ফিনিশিং নেই ফকিরের, এবং এই ফিনিশিং ব্যর্থতায় কিন্তু তারা ব্যাকফুটে এই মুহূর্তে 0-3 গোলে। গতি আছে ম্যাচে বাট ফিনিশিংটা আজকে অন্যান্য ম্যাচের তুলনায় খুব ভালো হচ্ছে। গত ম্যাচে 1 গোলে জয়লাভ করে পালবেডির সাথে কমফর্ট, খুব টাইট ম্যাচ ছিল। বল গোল লাইনের বাইরে,
Comfort Composite Knit. লং কিক গোলরক্ষক নিজে নিয়েছেন আধুনিক ফুটবলে গোলরক্ষকরাই গোল কিক নেন এটাই স্বাভাবিক 15 মিনিটটা পার হচ্ছে 3 গোলের লিড দুটি করেছেন মোহিত একটি গোল মহিনের এবং একটা কিক ইন কমফিট কম্পোজিটের কমফিট ম্যাচে দারুণ ফিট 3 গোলের লিড এটি তার প্রমাণ চমৎকার আদান প্রদান আরিফ মুকিতকে রকিকে বাড়িয়েছেন দলীয় ক্যাপ্টেন আবার আরিফ সেখান থেকে গোলরক্ষক আশিক সতীর্থকে বাড়িয়েছেন রাফিন বাট বল মাঠের বাইরে কিকেন ফকির ফ্যাশনে অনুকূলে রাতুল সতীর্থকে বাড়িয়েছেন একটু পেছনের দিকে আবির দুলাল পরশ আবার দুলাল দেখতে দেখতে 16টা মিনিট পার হচ্ছে 3-0 গোলের পরিষ্কার ব্যবধান ফকির ফ্যাশনের বিরুদ্ধে কমফিট কম্পোজিট নিট আরও একটি চান্স বাট গোলরক্ষক বাহার এবার আয়ত্তে নিয়েছেন মাইক্রোফোনে বদল আসছেন আমিনুল ইসলাম জুয়েল ধন্যবাদ কুমার কল্যাণকে আজকের দিনের লাস্ট ম্যাচে মোকাবেলা করছে কমফিট কম্পোজিট নিডের প্রতিপক্ষ ফকির ফ্যাশনস লিমিটেড প্রথমার্ধের খেলার এখন পর্যন্ত 16টা মিনিট অতিবাহিত হয়েছে দর্শক আমার কাছে মনে হচ্ছে এখন এই মুহূর্তে মহামূল্যবান 3টি গোল দিয়ে ফেলেছেন ওই কমফিট কম্পোজিট নিড তার মধ্যে মঈন প্রথমে একটি গোল করেন এবং তার সাথে মোহিত পরপর দুটো গোল করতে সমর্থ হন এই নিয়ে দলটা এখন পর্যন্ত 3 গোলের লিড নিয়েছে স্কোর লাইন এই মুহূর্তে কমফিট কম্পোজিট নিড 3 বনাম ফকির ফ্যাশনস লিমিটেড 0 দর্শক আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 সিজন 1 আজকে টুর্নামেন্টের 7ম দিন অতিবাহিত হচ্ছে এবং তার সাথে ম্যাচ নম্বর 22 অনুষ্ঠিত হচ্ছে পাওয়ার্ড বাই IM10 এরিনা চোখ রাখুন IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সরাসরি লাইভ টেলিকাস্ট হচ্ছে এই গ্রাউন্ড এই প্লেগ্রাউন্ড থেকে কালো কালারের জার্সিতে শোভা পাচ্ছে কমফিট কম্পোজিট নিড এবারে ফকির ফ্যাশনস লিমিটেড বলটা নিজেদের করে নিয়েছে দেখুন রাতুল খেলোয়াড় আছেন ওখানে ব্যাক পাসে বল দিয়েছেন তার সতীর্থকে 8 নম্বর খেলোয়াড় ফকির ফ্যাশনস লিমিটেডের পক্ষে এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা গোল করেছেন লিবিও আর একবার দেখে নিতে চাই অ্যাকশন রিপ্লেটা লিবিও 12 নম্বর জার্সিতে খেলোয়াড় ডি বক্সের একটু সামনে থেকে বাপা দিয়ে চালিয়ে চমৎকার ভাবে এই গোলটি একটা গোল করে ফেললেন ফকির ফ্যাশনস লিমিটেডের পক্ষে 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় লিবিও স্কোর লাইন এই মুহূর্তে কমফিট কম্পোজিট নিড 3 বনাম ফকির ফ্যাশনস লিমিটেড 1 গোলদাতা 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় লিবিও পা থেকে 18 মিনিটের মাথায় তিনি এই গোলটি করতে সমর্থ হন লিবিও পায়ের কল্যাণে ফকির ফ্যাশনস লিমিটেড একটি গোল পায় স্কোর লাইন কমফিট কম্পোজিট নিড 3 বনাম ফকির ফ্যাশনস লিমিটেড 1 গোলদাতা লিবিও তার কল্যাণে 18 মিনিটে তিনি গোলটি করেন এম ফয়সাল হোসাইন কমফিটের পক্ষে এবারে ফকির ফ্যাশনস লিমিটেড ফয়সাল আরিফ সরাসরি বল চলে গেল গোলরক্ষক সেখান থেকে বল বাড়ালেন 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাহাদ রাফিন রাতুল
রাতুল কাটাচ্ছেন ঘুরিয়ে ফিরে ডি বক্সের সামনে, রাতুলের শট কিন্তু এলোমেলো, খুব সহজে বলটা চলে গিয়েছিল গোল লাইনের বাইরে কমফিট কম্পোজিট নিট অঞ্চলে। ফার্স্ট হাফের 20টা মিনিট অতিবাহিত হচ্ছে এখন পর্যন্ত। কমফিট কম্পোজিট নিট তারা তাদের মহামূল্যবান গোল 3টি করেছেন এবং অপরপক্ষে মাত্র একটি গোল শোধ করতে পেরেছেন ফকির ফ্যাশনস লিমিটেড। আবারও আক্রমণ, দেখুন হেড দিয়ে রকি দলীয় ক্যাপ্টেন বলটাকে ক্লিয়ার করলো নিজেদের অঞ্চল থেকে। পরশ কমফিট ওপাশটায় বল নিয়ে উঠবার পায় তারা, পরশ বাধা দিচ্ছেন, কমফিটের খেলোয়াড় 17 নম্বর জার্সিবৃত খেলোয়াড় সামনের দিকে বল নিয়ে উঠবার পায় তারা এবং গোল মোহিত, হ্যাট্রিক, মোহিত হ্যাট্রিক করলেন, তৃতীয় গোল করে মোহিত হ্যাট্রিক করলেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী দেখুন অ্যাকশন রিপ্লেতে, দলীয় গোল 4, মোহিতের গোল 3, তিনি হ্যাট্রিক করলেন। দারুণ পারফরমেন্স করে দেখাচ্ছেন এই মুহূর্তে কমফিট কম্পোজিট নিডের 10 নম্বর জার্সি পরিহিত খেলার মোহিত, তিনি একাই 3টি গোল করতে সমর্থ হন এবং তার সাথে মঈন 27 নম্বর জার্সি পরিহিত খেলা তিনি একটা গোল করেন। 3 আর 1 4 মিলে দলটা এখন পর্যন্ত 4-1 গোলে লিড নিয়েছে। যদিও এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাচ অফিসিয়াল দুজন তারা এই কমেন্ট্রি কম বক্সের নিচে যেখানে ফেসবুক লাইভ টিম রয়েছে সেখানে তারা গিয়েছেন। খেলাটা VAR, এটাকে বলা হয় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি, এই VAR এ গিয়েছে। আমরা ধৈর্য ধরে অপেক্ষা করব দেখুন কি ঘটে। সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা উপভোগ করছিলেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 সিজন 1 পাওয়ার্ড বাই IM10 এরিনা এবং তার সাথে চোখ রাখবেন IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আমি আমিনুল ইসলাম জুয়েল, সবার জন্য শুভকামনা এবং আমার সাথে রয়েছেন আমার কো কমেন্টেটর মিস্টার কুমার কল্যাণ KK। টুর্নামেন্টের আজকে 7ম দিন অতিবাহিত হচ্ছে এবং ম্যাচ নাম্বার 22 অনুষ্ঠিত হচ্ছে এই IM10 এরিনা এই প্লেগ্রাউন্ড থেকে। আর্টিফিশিয়াল টার্ফ ফিল্ড 80-সাইড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে এই বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 এ। চমৎকার একটা মাঠ, নান্দনিক একটা পরিবেশ, ঢাকার অদূরে 300 ফিটের পাশে জলসিঁড়ি আবাসনের কাছে এই মাঠটি সুনিপুণ হাতে দক্ষ হাতে গড়ে তোলা হয়েছে, যার চারপাশটা পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন। সবুজে ঘেরা প্রকৃতি, অরণ্য সবুজ, যতদূর চোখ যায় সামনে পিছনে ডানে বায়ে শুধু সবুজ আর সবুজ। আজকে দিনের চতুর্থ অর্থাৎ লাস্ট ম্যাচে মোকাবেলা করছে কমফিট কম্পোজিট নিডের প্রতিপক্ষ ফকির ফ্যাশনস লিমিটেড। এখন পর্যন্ত কমফিট কম্পোজিট নিড মোহিতের পায়ের কল্যাণে তিনি পরপর 3টি গোল করতে সমর্থ হন, হ্যাট্রিক করেছেন এবং তার সাথে মঈনের একটি গোল আমি দেখতে পাচ্ছি। অপরপক্ষে ফকির ফ্যাশনস লিমিটেডের পক্ষে লিবিও 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় 18 মিনিটের মাথায় তিনি একটি গোল পরিশোধ করতে সমর্থ হন। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি দর্শক, রেফারি দুজন মাঠে চলে আসলে এবং তাদের কাছ থেকে তারা কি ডিসিশন দেন সেই ডিসিশনের অপেক্ষায় আমরা রয়েছি। প্লিজ দর্শক আমাকে যারা শুনছেন দেখছেন এবং ফেসবুক লাইভের কল্যাণ এবং ইউটিউব চ্যানেলের কল্যাণ এবং এই মাঠে যারা খেলা উপভোগ করছেন সবার উদ্দেশ্যে একটি কথা, সেটা হচ্ছে যে দর্শক আমাদের কিন্তু ওই ডিসিশনটার জন্য অপেক্ষা করতে হবে। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি, দেখা যাক যে তাদের পক্ষ থেকে কি ডিসিশনটা আছে। অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024। চমৎকার একটা ভেন্যু, ফুটবলের মাঠ, আর্টিফিশিয়াল টার্ফ ফিল্ড, 80-সাইড ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে এই IM10 এরিনা এই প্লেগ্রাউন্ডে। ফুটবল বাংলাদেশের একটি জনপ্রিয় খেলা। বাংলাদেশে ফুটবল পছন্দ করে না এমন মানুষের সংখ্যা খুব কমই পাওয়া যাবে। একজন
ছোট্ট বালক 5 থেকে 6 বছরের বালক থেকে শুরু করে 50 থেকে 60 বছরের বৃদ্ধ তাকেও যদি আপনি প্রশ্ন করেন তাহলে ওই উত্তরটা কিন্তু একই আসবে যে ফুটবল ফুটবল এবং ফুটবল। যদিও বাংলাদেশে আরও কিছু জনপ্রিয় খেলা প্রচলিত রয়েছে, সেগুলো হচ্ছে ক্রিকেট, কাবাডি, হাডুডু, ব্যাডমিন্টন, বাস্কেটবল, যাই হোক, কিন্তু তার মধ্যে সর্বোপরি ফুটবল হচ্ছে বাংলাদেশের আপামর জনতার একটি জনপ্রিয় খেলার নাম হচ্ছে ফুটবল। বাংলাদেশে আরো বেশি বেশি করে ফুটবলের মাঠ গড়ে তুলতে হবে, স্টেডিয়াম গড়ে তুলতে হবে। আমাদের হাতে গোনা ফুটবলের খেলার মাঠের সংখ্যা খুবই নগণ্য, তারপর আমরা খেলে চলেছি। কর্পোরেট ফুটবলের কথা না বললে নয়, যদিও আমি শুধু এই মাঠ না, আপনাদের দোয়ায় বিভিন্ন কর্পোরেট ফুটবলের আসরে সেখানে আমি ম্যাচ চালিয়েছি, আমি দেখেছি। সেই অভিজ্ঞতার আলোকে বলছি যে বিশ্বমানের কর্পোরেট ফুটবলের ইতিহাসে কর্পোরেট ফুটবলের একটা ভেন্যু, চমৎকার একটা ভেন্যু রচিত হয়েছে এখানে এই IM10 এরিনায়, এই 300 ফিটের পাশে জলসিরা আবাসনে। আশা করছি আজকের এই বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 এবং তার সাথে দেখছি রেফারি দুজন চলে এসেছেন, মিরাজ সর্দার। দেখা যাক তারা কি ডিরেকশন দেন বা কি ডিরেকশন দেন, সেটা অপেক্ষা আমরা রয়েছি। দুজন ম্যাচ অফিসিয়াল চলে এসেছেন। সেন্টারে বলটা, বল ছাড়লেন ফকির ফ্যাশনস লিমিটেড, তাদের পায় বল। পরশ থেকে 6 নম্বর জার্সিতে খেলা রফিন, 6 নম্বর জার্সিতে খেলা রাহাদ। স্কোর লাইন এই মুহূর্তে কমফিট কম্পোজিট নিট 4 বনাম ফকির ফ্যাশনস লিমিটেড 1। ফার্স্ট হাফের একেবারে আমি রাফিনকে দেখতে পাচ্ছি, কমফিটের রাফিন, তিনি কিক ইন করবেন। সাইড লাইনের বাইরে বল উড়িয়ে তিনি কিক করলেন, শূন্যে গ্রিপ, বলটা বন্দি করে গোলকিপার বাহার সামনের দিকে চালালেন। ব্যাক পাসে আবারও বল দুলাল থেকে 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মোকারম। এবারে কমফিট রাফিন, তারা বল পেয়েছেন। রকি চমৎকার পাসে ঘুরিয়ে ফিরে খেলছেন। দলটির নাম কমফিট কম্পোজিট নিট, যারা এই মুহূর্তে এখন পর্যন্ত মূল্যবান 4-4টি গোল উপহার দিয়েছেন আপনাদেরকে, আমাকে। দুলাল ফকির ফ্যাশনসের পক্ষে। স্কোর লাইন কমফিট কম্পোজিট নিট 4 বনাম ফকির ফ্যাশন 1। এবং এই 4টি গোলের মধ্যে দর্শক মুহিত, তিনি একাই স্টার সুপারস্টার বনে আছেন দেখতে পাচ্ছি, তিনি একাই 3টি গোল করতে সমর্থ হন, অর্থাৎ হ্যাট্রিক করেছেন মুহিত, এবং তার সাথে মইনের পা থেকে একটি গোল আসে। 3 আর 1 মিলে 4টি গোল নিয়ে অবস্থান করছে কমফিট কম্পোজিট নিট। 8 নম্বর খেলোয়াড় মোকারম সামনের দিকে বাড়িয়েছেন, তুরন্ত ভাবে চালিয়েছিলেন ওখানে রাতুল। 11 নম্বর জার্সিতে খেলোয়াড় সুবিধা করতে পারলেন না। রাতুলের শটটা কিন্তু একেবারে সাইড পোস্টের পাশ দিয়ে বলটা গড়াতে গড়াতে বল চলে গিয়েছিল গোল লাইনের বাইরে। নিজেদের অঞ্চলে বলটা কমফিটের ক্যাপ্টেন রকি উড়িয়ে মারলেন, গোল কিক করলেন। হে দুলাল, রাতুল দৌড়ে যাবার আগে বল চলে যায় সাইড লাইনের বাইরে। কিক ইন করবেন বাবু, কমফিটের পক্ষে। রাতুল বাধা দিচ্ছেন ওখানে। ফয়সাল, আবার বল সাইড লাইনের বাইরে। আরিফ, ফয়সাল, রেফারির বাঁশি। কমফিট কম্পোজিট নিটের কর্ণধার আকবর হায়দার মুন্না, স্ক্রিনে তাকে দেখতে পাচ্ছি, চমৎকার তার ম্যাচ খেলছে। এই মুহূর্তে তারা 4টি গোল উপহার দিয়েছে। বাবু কিক ইন করবেন, সামনের দিকে বাড়িয়েছেন, বাধাপ্রাপ্ত 12 নম্বর খেলোয়াড় লিবিও, যিনি দলের পক্ষে একটা গোল করেছিলেন। মুহিত হ্যাট্রিক করেছেন দলের পক্ষে কিছুক্ষণ পূর্বে, আপনারা দেখলেন। বল চলে গেল সাইড লাইনের বাইরে। রাফিন যাচ্ছেন, রাফিন দাঁড়ালেন, আরেকজন খেলোয়াড় কমফিটের পক্ষে তিনি যাচ্ছেন। আমরা 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রকিকে দেখতে পাচ্ছি। গোলকিপার থেকে রকি, আবারও রকি থেকে গোলকিপার আশিক। মাঝ মাঠে বলটা পরশ, দুলাল, লিবিও,
সামনের দিকে বাড়িয়েছেন রাফিন, চমৎকার পাস, কিন্তু ভুল পাসে খুব সহজে বলটা নিয়োজিত করে নিয়েছে ফকির ফ্যাশনস লিমিটেড। হেড আরিফ, কাটাচ্ছেন মঈন, মঈন একটি গোল করেন দলের পক্ষে। রকি দলীয় ক্যাপ্টেন ডি বক্স থেকে বলটাকে ক্লিয়ার করলেন, তার পা থেকে বল চলে যায় সাইড লাইনের বাইরে, কিক ইন করবেন প্রস্তুত। ওখানে রাহাতকে দেখতে পাচ্ছি, 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। ফয়সাল উড়িয়ে মারলেন কমফিট নিজেদের অঞ্চল থেকে, বল চলে যাচ্ছে গোলকিপার আশিক তার কাছে। ডি বক্স থেকে দুলাল, পাস। রেফারির বাঁশি বাজার সাথে সাথে ফার্স্ট হাফের বিরতি যাচ্ছে আমরা, প্লেস করতে যাবেন না। স্কোর লাইন কমফিট কম্পোজিট নিয়ে 4 বনাম ফকির ফ্যাশনস 1। ছোট্ট একটা বিরতি নেব, ফিরে আসবো অল্প কিছুদিনের মধ্যে। প্লিজ আমাদের সঙ্গেই থাকবেন।
প্রথমার্ধের পার চুকিয়ে দ্বিতীয়ার্ধের খেলায় মাত্র শুরু হলো। প্রথমার্ধটা নিজেদের করে নিয়েছে 4-1 গোলে ব্যবধানে হট ফেভারিট কমফিট কম্পোজিট নেট। দ্বিতীয়ার্ধে অবশ্যই আরো গোলের সংখ্যা বৃদ্ধি করতে চাইবে দলটা। পক্ষান্তরে ফকির ফ্যাশন তাদের স্ট্র্যাটেজি কেমন হয়, কি ধরনের প্ল্যানিংটা তারা প্রয়োগ করেন মাঠে, সেটি এখন দেখার বিষয়। গোল আর কতগুলো পরিশোধ তারা করতে পারেন সেটি দেখার বিষয়। Referee Bashi, foul free kick. Free kick থেকে মহিন, চার গোলের লিড এবং ইতিমধ্যে হ্যাট্রিক পূর্ণ করেছেন মোহিত। তার 3টা গোল, ফার্স্ট হ্যাট্রিক টুর্নামেন্টের। 4 গোলে ব্যবধানে এগিয়ে রয়েছে, যেখানে হ্যাট্রিক করেছেন। চার গোলের লিড, যার 3টাই করেছেন মোহিত। প্রথম হ্যাট্রিক এবারের আসরে। মাকারাম, দুলাল, পাঁচটা আক্রমণ একটু পেছনের দিকে। Referee Bashi, foul free kick. পয়েন্ট টেবিলের নিচের দিকে রয়েছে ফকির ফ্যাশন। আগে 4 ম্যাচ থেকে মাত্র 2 পয়েন্ট, 2টো ড্র, 2টিতে হার। পয়েন্ট টেবিলে শীর্ষ 4 দল খেলবে কাপ পর্বে। বাকি 4 দলের জন্য রয়েছে প্লেট পর্ব। কাপ এবং প্লেট 2 ক্যাটাগরির এই লিগটা। পাসিং নির্ভর ফুটবল। প্রতি আক্রমণ, আর এটা অ্যাটাক, কাটব্যাক। ভালো কাটব্যাক ছিল ফয়সাল। বলের নিয়ন্ত্রণটা নিতে পারলে চান্স ছিল পঞ্চম গোলের। বল সাইড লাইনের বাইরে। কিক ইন। ফয়সাল খুব ভালো ফুটবল খেলছেন এবারে মৌসুমে। কমফিটেড আক্রমণ ভাগে ত্রাস। দুলাল ডিফেন্সে আস্থা যোগাচ্ছেন। যদিও দল 4 গোল হজম করে বসেছে, বিনিময়ে গোল পরিশোধ করেছে তারা একটি। দ্বিতীয়ার্ধের 5 মিনিট পার হচ্ছে। প্রথমার্ধের ফলাফলটা ধরে রেখেছে কমফিট। 4 গোলের লিড, হ্যাট্রিক করেছেন প্রথম এবারের লিগে বা এবারের আসরে মোহিত, কমফিটের নাম্বার 10।
ইয়েলো কার্ড। প্রতিপক্ষ অর্থাৎ ফকির ফ্যাশনের খেলোয়াড়টিকে দেখুন পেছন থেকে অবৈধ ট্যাকেল দুলালকে দেখানো হয়েছে। ফ্রি কিক, ডেঞ্জার জোন, একটা সেট পিস। সামনে একটা মানব প্রাচীর, তিনজনের ফয়সাল রয়েছেন। শট নেবেন ফয়সাল, বলে লেগে প্রতিহত, বল মাঠের বাইরে। রেগুলেশন টাইমের 31টা মিনিট পার হয়েছে, সব মিলিয়ে 6টা মিনিট দ্বিতীয়ার্ধের। পঁচিশ 50 মিনিটের খেলা, মাঝখানে 5 মিনিটের একটা বিরতি। এটাই লিগ পর্ব এবং কর্পোরেটে হ্যান্ডবলের চাকরি তো এবং কপাল ভালো, যে কোনো কার্ড দেখা নেই। দুলালকে তো একটু আগে একটা হলুদ কার্ড দেখেছেন, দ্বিতীয় হলুদ কার্ড পেলেই কিন্তু লাল কার্ড যাবে। আমরা লাস্ট ম্যাচে পালবেডের খেলোয়াড়টিকে দেখেছি, তিনি লাল কার্ড দেখেছিলেন। শরীফ রেফারি বাঁশি। আগামী 21 তারিখ ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে যবনিকাপাত ঘটবে এই আসরের। দারুণ শট পাওয়া ছিল, রুখেছেন গোলরক্ষক। গোলরক্ষক সেক্ষেত্রে আশিক। প্রতি আক্রমণ, বাম দিক থেকে চমৎকার পাস, আক্রমণে কমপ্লিট, বাট ফাইনাল পাসটাই হলো মিস পাস। সেখান থেকে দুলাল থেকে সতীর্থ খেলোয়াড় সুজয়। প্রথমার্ধেই 4 গোলের পরিষ্কার ব্যবধান। চতুর্থ জয় দিকে এগোচ্ছে দলটি এবং এই জয় মানে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান অক্ষুণ্ণ থাকবে, দ্বিতীয় স্থানে থাকবে সেখানে বন্ধ, কেননা গোল গড়ে এগিয়ে থাকবে। এর আগে 7 গোল করেছে, কোনো গোল হজম করেনি, আজকে প্রথম গোল হজম করেছে পঞ্চম ম্যাচে এসে। 11টা গোলের বিপরীতে একটা গোল মাত্র হজম করেছে কমপ্লিট। বুঝতেই পারছেন গোল খাওয়াতে, গোল খেতে তারা চায় না, গোল দিতে চায়। বেশ উত্তেজনা। মোহিত প্রথম হ্যাট্রিক ম্যান, এবারে লেগে খেলোয়াড় পরিবর্তন হচ্ছে, মোহিতকে তুলে নেওয়া হচ্ছে। খুব ভালো ফুটবল খেলেছেন, গুড ফিনিশিং, বাট তাকে আপাতত বিশ্রামে। ফ্রেশ লেগ মাঠে নেমেছে কমফিটের
35 মিনিট পার হচ্ছে, অর্থাৎ দ্বিতীয়ার্ধে 10টা মিনিট। আগামীকাল 8ম দিন, 3টে ম্যাচ। আগামীকাল রয়েছে 3টে ম্যাচ। সন্ধ্যা 6টায় প্রথমটি, দ্বিতীয়টি 7:30 এবং রাত 8:30 3 নম্বর তথা শেষ ম্যাচ। দেখতে হলে চোখ রাখুন IM10 অ্যারেনার ফেসবুক এবং ইউটিউবে। কুমার কল্যাণ আপনাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। কমেন্টেটর আমিনুল ইসলাম জুয়েল। এই মুহূর্তে একটা লব বাইসাইকেল কিক নিতে চেয়েছিলেন, বাট বডি ব্যালেন্সটা আগে হারিয়েছেন রাতুল। গোল আছে নামের পাশে। আক্রমণ ভাগে পরীক্ষিত সৈনিক, বাট আজকে কিন্তু সেভাবে কাজ হচ্ছে না। লিবিও একটা গোল পরিশোধ করেছেন। নাম্বার 12 ফকির ফ্যাশন লিমিটেডের সময়টা বড্ড প্রতিকূলে। ফকিরের একটু পেছনে বাহার লাংবক। শেষ ম্যাচ নিয়ন্ত্রণ নেওয়া যায়নি। খেলোয়াড়টি রাজা বল মাঠের বাইরে, অর্থাৎ কিকেন কমফর্ট কম্পোজিটের অনুকূলে। সুস্পষ্ট ব্যবধান, ম্যাচের কর্তৃত্ব প্রথমার্ধেই। এই জয়ে অবশ্যই তাদের পয়েন্ট টেবিলে আরো উপরের দিকে যাবে। বান্ধব ডিজাইন পলপিটি তারা 6টা করে ম্যাচ খেলেছে। 5ম ম্যাচ কমফর্টের। ফয়সাল চমৎকার ব্যাক পাস, জোরে হয়ে গেল, নিয়ন্ত্রণ নিতে পারেননি মন। আকবর হায়দার মুন্না তাকে দেখছেন স্ক্রিনে। ইউথ গ্রুপের কর্ণধার, কমফর্ট কম্পোজিটের টিম ওনার। ফুটবল ভালোবাসেন, সাংস্কৃতিক মনোব্যক্তিত্ব এবং কর্পোরেটের যে কোনো ফুটবলে তার শক্তিশালী দল। সারা বছর তাদেরকে অনুশীলন করান, সকল ধরনের ফ্যাসিলিটি। দেশের বাইরেও কিন্তু বিভিন্ন টুর্নামেন্টে খেলছে। ফিফাতে তো প্ল্যাটফর্মে সাফল্য আছে। বান্ধব ডিজাইন তাদের সাথে প্রথম ম্যাচ খেলেছিল। উদ্বোধনী ম্যাচে তারা জিতে 2-0-তে বিজিএমইএ কাপে দ্বিতীয় আসরে তারা চ্যাম্পিয়ন হয়। প্রথম আসরে আরসাফ হয়। এই মুহূর্তে একটু পেছনে রাতুল ফাঁক ফকর খুঁজছেন গোলের জন্য, বাট শেষ পর্যন্ত দখল ছেড়েছেন বলের। ব্রডকাস্ট পার্টনার সাইলেন্ট স্পোর্টস, পাওয়ার্ড বাই স্পন্সর IM10 অ্যারেনা। সুপার একটা ভেন্যু, বিশেষ করে কর্পোরেট ফুটবলের জন্য। রাজধানীর কোনো কোলাহল মুক্ত এই এরিয়া জলসিঁড়ি। কিকেন মকাররা অভিজ্ঞ খেলোয়াড়। চমৎকার পেনিট্রেশন পাস, রাতুল ম্যান খুঁজছেন, ব্লক হলো। প্রতি আক্রমণ কমফর্টের ব্যাক পাসের মাধ্যমে রাইট ব্যাক, কিন্তু পাসটা দিলেন একেবারেই ভুল পাস। কিকেন ফকির ফ্যাশন। ম্যাচের বয়স এই মতো 40 মিনিট। স্কোর লাইন 4-1 গোলের ব্যবধানে কমফর্ট কম্পোজিটে গিয়ে হ্যাট্রিক করেছেন মোহিত। নিঃসন্দেহে প্লেয়ার অফ দ্য ম্যাচের যোগ্য দাবিদার। রেগুলেশন টাইমে 10 মিনিটের মতো বাকি সময়ের মধ্যে কোনো গোল আসবে কিনা কমফর্ট কিংবা ফকিরের পক্ষ থেকে দেখার বিষয়।
বড়সড় লিড নিয়েছে দলটা কমফিট। প্রতিটা ম্যাচেই তাদের জয়ের ধারাবাহিকতা, একমাত্র অজেয় দল চিপ তুলেছেন। গোলরক্ষক প্রস্তুত। রেগুলেশন টাইমে 10টা মিনিট বাকি, 40 মিনিট পার হলো। স্কোর লাইন ফকির ফ্যাশন লিমিটেড 1, কমফিট কম্পোজিট 4। মাইক্রোফোনে আসছেন আমিনুল ইসলাম জুয়েল। ধন্যবাদ কুমার কল্যাণকে। দর্শক, আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 এরিনা। সুপ্রিয় দর্শক মন্ডলী, বলতে না বলতে আমরা অ্যাকশন রিপ্লে দেখিয়ে নেব। কমফিট কম্পোজিট নিট গোল করলেন। রিপ্লেতে দেখুন 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, ওখানে 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কমফিটের পক্ষে স্পষ্ট আমরা দেখতে পেলাম। খেলোয়াড়টির নাম শাহাদাত। এই গোলটি করেন। পঞ্চম গোলটা হলো কমফিটের পক্ষে এখনকার এই খেলায়। 5 নম্বর গোলটা আসে শাহাদাতের পা থেকে। হ্যাট্রিক করেছেন মুহিত। কমফিট কম্পোজিট নিটের 10 নম্বর জার্সিতে খেলোয়াড় মঈন একটি গোল করলেন এবং কিছুক্ষণ পূর্বে শাহাদাত একটি গোল উপহার দিলেন। এই নিয়ে দলটা লিড নিয়েছে 5-1 গোলে। স্কোর লাইনে এই মুহূর্তে কমফিট কম্পোজিট নিট 5 বনাম ফকির ফ্যাশনস লিমিটেড 1। মোকাররম ফকির ফ্যাশনসের ফয়সাল কাটাচ্ছেন ওখানে দুলাল। রেগুলেশন টাইমের 42টা মিনিট পার করছি। স্কোর লাইন এই মুহূর্তে কমফিট কম্পোজিট নিট 5 বনাম ফকির ফ্যাশনস লিমিটেড 1। পারবে কি ফকির ফ্যাশনস লিমিটেড 5-5টি গোল দিয়ে 5-5টি গোল দেওয়ার পরে 6 নম্বর গোল দিয়ে জিততে? দেখতে থাকুন, চোখ রাখুন এই IM10 এরিনার প্লেগ্রাউন্ডে এবং তার সাথে চোখ রাখবেন IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। দুলালের পায়ে লেগে বল চলে যায় সাইড লাইনের বাইরে। একটা কর্নার জুটে গেছে, দেখা যাক এই কর্নার সামনের দিকে বাড়িয়েছেন ফকির ফ্যাশনস লিমিটেড। রাতুল ফয়সাল কাটাচ্ছেন ডি বক্সের সামনে, খুব সহজেই বলটা ধরে ফেললেন ওই ফকির ফ্যাশনসের গোলকিপার। বাহার সামনের দিকে আবার দুলাল, তার পায়ে বল। রাতুল, দুঃখিত পরশ ব্যাক পাসে বল দিয়েছেন তার সতীর্থকে। ফয়সাল বাধা দিচ্ছেন, পারছেন না। আবার দুলালের পায়ে বল। দুলাল লম্বা করে বাড়ালেন, কিন্তু ততক্ষণে 5 নম্বর জার্সিতে খেলোয়াড় তার দলের পক্ষে দৌড়ে যাওয়ার আগেই বল চলে যায় সাইড লাইনের বাইরে কিক ইন হয়ে। দর্শক, আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024। আমরা খেলোয়াড়ের পরিবর্তন দেখলাম। গোলকিপার একজন উঠে গিয়েছেন এবং তার জায়গায় আরেকজন গোলকিপার নামলেন। রেফারির বাঁশি, ম্যাচ অফিসিয়াল একেবারে টি বক্সের সামনে আমরা দেখতে পাচ্ছি ম্যাচ অফিসিয়াল মিরাজ সর্দার এবং আমার সামনে দেখতে পাচ্ছি মিস্টার জালাল উদ্দিন এখনকার এই ম্যাচ পরিচালনা করছেন। জি বক্সে একটা ডেঞ্জার জোন এরিয়ায় ফকির ফ্যাশনস লিমিটেডের সামনে বাধা দিয়ে দাঁড়িয়েছেন একজন, দুজন। শায়ের পাশে ফয়সাল, তাকে দেখতে পাচ্ছি দুজনের কেন একজন এই শটটি নেবার জন্য প্রস্তুত। একজন, দুজন, তিনজন দাঁড়িয়েছেন ফকির ফ্যাশনসের পক্ষে বাধা দিয়ে একটা মানব প্রাচীর সামনে। দেখা যাচ্ছে শায়ের এই শটটা তিনি নেবেন। শায়ের, দেখা যাক। শায়ের বাধাপ্রাপ্ত, শায়ের গায়ে লেগে ফকির ফ্যাশনস আবারও বাধাপ্রাপ্ত কমফিট কম্পোজিট নিট। তারপর এই মুহূর্তে অর্জন কিন্তু কম নয়, মহা মূল্যবান। আক্রমণে রেফারির বাঁশি, সবাইকে কিন্তু থাকতে হলো আক্রমণে। কমফিট কম্পোজিট নিট
এখন পর্যন্ত তারা তাদের মহামূল্যবান 5টি গোল পরিপূর্ণ করে ফেলেছেন। অপরপক্ষে ফকির ফ্যাশনস লিমিটেডের পক্ষে মাত্র একটি গোল করেছেন। স্কোর লাইন এই মুহূর্তে কমফিট 5 বনাম ফকির ফ্যাশনস লিমিটেড 1। এই 5 গোলের মধ্যে হ্যাট্রিক করে বসে আছেন মোহিত, তার পা থেকে 3টি গোল আসে এবং মইনের পা থেকে একটি গোল এবং কিছুক্ষণ পূর্বে শাহাদাত একটি গোল করতে সমর্থ হন কমফিটের পক্ষে। বা পায়ের শট ধরে রাখতে পারলেন না, একটু জোরে হয়ে গিয়েছিল, রিসিভ কন্ট্রোলটা বলের কন্ট্রোলটা রাখতে পারেনি, যার ফলে খুব সহজে বল চলে গিয়েছিল সাইড লাইনের বাইরে। রফিন সামনের দিকে বাড়ালেন, ওখানে কমফিট শায়ের থেকে বাবু লম্বা পাসে না, মিস পাসের বদৌলতে খুব সহজে বলটা নিজেদের করে নিচ্ছে ফকির ফ্যাশনস লিমিটেড। দুলাল নিজেদের অঞ্চলে, দুলাল ফয়সাল বাধা দিচ্ছেন, রাজু দৌড়চ্ছেন তার পাশে, পরশ ফকির ফ্যাশনস লিমিটেড। রাতুল 11 নম্বর জার্সিতে খেলা, রাতুলের বল উদ্বার পায়, তারা ঘুরিয়ে ফিরে খেলছেন, রাজুর পায়ে লেগে বল চলে যায় সাইড লাইনের বাইরে, কিক ইন। সুপ্রিয় দর্শক, আজকে টুর্নামেন্টের 7ম দিন আমরা অতিবাহিত করছি এবং তার সাথে ম্যাচ নম্বর 22 অনুষ্ঠিত হচ্ছে এই IM10 এরিনা এই ভেন্যু থেকে। মোকাররম, দুলাল সেন্টারের পাশ দিয়ে উদ্বার পায় তারা, ফয়সাল আছেন বাধা দিয়ে উড়িয়ে মারলেন, সরাসরি বল চলে গেল গোল লাইনের বাইরে কমফিট অঞ্চলে। গোলকিপার কমফিটের তার ডি বক্সে বলটা বসালেন দলীয় ক্যাপ্টেন রকিকে দেখতে পাচ্ছি এবং তার পাশে গোলকিপার হাওয়ায় ভাসিয়ে গোল কিক করলেন ফয়সাল থেকে বাবু, রাজু, শাহাদাত 3 কাঠির এক গাড়িতে লেগে গোল করতে পারলেন না শাহাদাত, 14 নম্বর জার্সি পরিতে খেলা, কিন্তু কিছুক্ষণ পূর্বে এই শাহাদাতই কিন্তু একটা গোল উপহার দিয়েছিলেন কমফিটের পক্ষে। 5 নম্বর গোলটা করেন শাহাদাত। রিপ্লেতে দেখুন, রাজুর অ্যাসিস্ট থেকে শাহাদাত সাইড পোস্টে লেগে বাধাপ্রাপ্ত, গোল করতে পারলেন না। আক্রমণে শায়ের কাটাচ্ছেন, ওখানে কমফিট কম্পোজিট নিট, সামনের দিকে ফয়সাল দুলালের মধ্যকার লড়াইটা আমরা উপভোগ করছি। ফয়সাল এবং দুলাল, পাশে আছেন পরশ, দেখি শুনে ফয়সাল, সুজয়, কমফিট, শায়ের পায়ের শট, দারুণ ট্যাকেল, বাবু শূন্যে লাফিয়ে উঠে খুব সহজেই গোলকিপার তার গ্রিপে বলটা বন্দি করে সামনের দিকে চালিয়ে দিয়েছেন ফকির ফ্যাশনস লিমিটেডের অঞ্চলে। দুলাল নিজেদের অঞ্চলে গুটি গুটি পায়, বল দিয়ে উঠবার পায় তারা, আবারও দুলালের কাছে বল, গোলকিপারের কাছে বল ফেরত গেল ফকির ফ্যাশনসের গোলকিপার বাহার। 7 নম্বর খেলোয়াড় সামনের দিকে সুজয়, ব্যাক পাসে দুলালকে বল দিলেন, ডি বক্সের সামনে অবস্থান করছেন দুলাল, সামনের দিকে বল বাড়ালেন পরশ থেকে বল নিয়ে উঠবার পায় তারা, আবারও মাঝখানে পরশ, রাতুলের ডান পায়ের শট সেভ করার পায় তারা করেছিলেন, কিন্তু তার গ্রিপে বল যায়নি, অনেকটা পাশ দিয়ে গড়াতে গড়াতে বলটা চলে গিয়েছিল গোল লাইনের বাইরে কমফিট অঞ্চলে। দেখুন রকি দলীয় ক্যাপ্টেন কমফিটের পক্ষে উড়িয়ে গোল কি করলেন রাজু, দেখা যাক রাজু বডি ব্যালেন্সটা হারিয়েছেন এই মুহূর্তে, পড়ে গেলেন টার্ফ ফিল্ডে, রেফারির বাঁশি। আমরা রিপ্লেতে দেখে নিতে চাই কি ঘটেছিল সেখানে। ডি বক্সের সামনে সব খেলোয়াড়দের আনাগোনা, ডিরেকশন দিয়ে বুঝিয়ে দিচ্ছেন দুজন ম্যাচ অফিসিয়াল, একজন আমরা আবারও রিপ্লেতে দেখছি। দেখুন 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ফকির ফ্যাশনস লিমিটেডের পক্ষে সুজয়, একটা মানব প্রাচীর 1 2 3 তিনজন দাঁড়িয়েছেন, একটা ডেঞ্জার জোন, শায়ের থেকে ফয়সাল চালিয়েছিলেন কিন্তু বাধাপ্রাপ্ত, গোলকিপার থেকে গোল করতে পারলেন না ফয়সাল। তারপরে অর্জন কম নয়, 5টি গোল দিয়ে ফেলেছেন কমফিট কম্পোজিট নিট। পারবে কি ফকির ফ্যাশনস লিমিটেড 5 নম্বর গোল দিয়ে এবং 6টা গোল দিয়ে এই খেলা জিতে নিতে?
রেগুলেশন টাইমের 49টা মিনিট পার করে চলেছি আমরা। রাফিনকে দেখতে পাচ্ছি কিক ইন করবেন, প্রস্তুত। স্কোর লাইন এই মুহূর্তে কমফিট 5 বনাম ফকির ফ্যাশনস লিমিটেড 1। 49 মিনিট সময়ের খেলাটা চলছে। বলটাকে ঠেকালেন, রিসিভ করলেন বাবু এবং আবিরের মধ্যকার লড়াইয়ে রেফারির বাঁশি মিরাজ সর্দার, ম্যাচ অফিসিয়াল, এবং এ পাশটায় মিস্টার জালাল উদ্দিন এখনকার এই ম্যাচ পরিচালনা করছেন। ফয়সাল ফাউল থেকে ফ্রি কিক, ব্যাক পাসে বল পাঠালেন, দেখুন রিপ্লেতে বাপার শট, শটে পাওয়ার ছিল, জোর ছিল, কিন্তু অনেকটা উপর দিয়ে বল চলে গিয়েছিল গোল লাইনের বাইরে ফকির ফ্যাশনস লিমিটেড অঞ্চলে। এবং সুপ্রিয় দর্শক মণ্ডলী, মিস্টার জালাল উদ্দিনের বাঁশির সাথে সাথে আজকের এখনকার এই খেলা ফুল টাইম স্কোর লাইন কমফিট কম্পোজিট নিট 5 বনাম ফকির ফ্যাশনস লিমিটেড 1, অর্থাৎ 5-1 গোলে পরাজিত করলো কমফিট ওই ফকির ফ্যাশনস লিমিটেডকে। কংগ্রেচুলেশনস কমফিট কম্পোজিট নিটকে। আমরা আকবর হায়দার মুন্না তাকে দেখতে পাচ্ছি, কমফিট কম্পোজিট নিটের কর্ণধার। তার দল আজকে খুব ভালো খেলে এই জয়টা অর্জন করেছে, তার মধ্যে হ্যাট্রিক করেছেন মোহিত। আমি আমন্ত্রণ জানাচ্ছি আমার কো কমেন্টেটর মিস্টার কুমার কল্যাণ কে। অলরেডি তিনি মাঠে গিয়েছেন। এখন এই খেলার ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার বিতরণের পালা। আমি আমিনুল ইসলাম জুয়েল বিদায় নেব এই কমেন্ট্রি কমবক্স থেকে। বেঁচে থাকলে ফিরে আসবো ঠিক আপনাদের মাঝে আগামীকালকে সন্ধ্যা 6টায়। আপনাদের সুখী সমৃদ্ধ জীবন কামনা করে বিদায় নিচ্ছি। টাটা, গুড বাই। সুপ্রিয় দর্শক, দিনের লাস্ট ম্যাচের প্রেজেন্টেশন পার্টিতে আপনাদের সবাইকে আয়োজকদের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। 5-1 গোলের বড় জয় পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা ধরে রাখলো অন্যতম ফেভারিট কমফিট কম্পোজিট নেট, এবং তারা জিতেছে আজকে প্রতিপক্ষ ফকির ফ্যাশনের বিরুদ্ধে 5-1 গোলের ব্যবধানে। অনেক অনেক অভিনন্দন বিজয়ী কমফিট কম্পোজিট নেটকে, একই সাথে শুভকামনা বিজিত দল ফকির ফ্যাশন লিমিটেডের জন্য। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানের অতিথি ফিফা রেফারি, যিনি একই সাথে ডেপুটি ডাইরেক্টর ঢাকা বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্রের মিস্টার জালাল উদ্দিন, আমাদের সকলের পক্ষ থেকে তাকে অভিনন্দন এবং শুভেচ্ছা। এবং এই ম্যাচে সেরা খেলোয়াড় নিঃসন্দেহে হ্যাট্রিক ম্যান মিস্টার মোহিত, লিগের প্রথম হ্যাট্রিকটা করেছেন, এক্সেলেন্ট পারফরমেন্স, এবং অ্যাডজুডিকেটরদের বিবেচনায় তিনি হয়েছেন এই ম্যাচে সেরা পারফর্মার, এবং তাকে অনুরোধ জানাচ্ছি ফিফা রেফারির হাত থেকে পুরস্কার গ্রহণের জন্য। স্পন্সর্ড বাই IM10 অ্যারেনা। সুপ্রিয় দর্শক, আর এর সাথে শেষ হলো আজকে 7ম দিন। আগামীকাল 8ম দিন, 3টা ম্যাচ রয়েছে সন্ধ্যা 6টা থেকে শুরু। দেখার আগাম আমন্ত্রণ এবং আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছে কুমার কল্যাণ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। খোদা হাফেজ, গুড বাই।